মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি চাই না এমন কেউ দিদি ভাইয়ের কাছে যাক যে ওর ওয়েল ভিশন নয়, আর আমি এটাও চাই না যে এমন কেউ দিদি ভাইয়ের কাছে যাক যাকে দেখে সামান্যতম বিরক্ত হবে, ও শরীর আরো খারাপ করবে। অনেকক্ষণ ধরে অনেক বড় বড় কথা বলছিস তুই। দিদি ভাইয়ের কাছে কে যাবে না যাবে সেটা একমাত্র ঠিক করবে ওর হাজবেন্ড অনির্বাণ দা, খুব বেশি হলে মা। তুই কে? হসপিটালের কাগজে দিদি ভাইয়ের সবকিছুর জন্য রেসপন্সিবল পার্সন কিন্তু আমি, আর হসপিটালে দিদি ভাইয়ের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ীও দিদি ভাইয়ের সব ব্যাপারে আমি যা বলবো সেটাই হবে। বাই দ্য ওয়ে, আরেকটা কথাও শুনে নাও, অনির্বাণদাকেও ঢুকতে দেওয়া হয়নি, কারণ দিদি ভাইয়ের সেটাতে মত ছিল না। নীলু, রাই এখন স্টেবল আছে, কিন্তু কালকে এত বড় একটা অপারেশনের ধকল তো, তাই একটু ক্লান্ত, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। আর দেখো, এত বাইরের লোক এখন না যাওয়াই ভালো। আচ্ছা মেসি ভাই, তুই কেন দিদি ভাইয়ের সাথে দেখা করতে চাইছিস? আরো কিছু করবি তুই? মানে আরো ছবি তুলবি ওর? আরো নোংরা কিছু করা বাকি আছে তোর? না না, স্রোতের কথায় এখন রেগে গেলে চলবে না আমার। আমাকে তো দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতেই হবে। দিদি ভাই যদি অসুস্থ শরীরে সূর্যকে বলে আমাকে ফিরিয়ে নিতে, তাহলে সূর্য ওর কথা নিশ্চয়ই ফেলতে পারবে না। স্রোত, এভাবে বলিস না প্লিজ, এভাবে বলিস না। আমি জানি আমি অন্যায় করেছি, খুব অন্যায় করেছি। আমি দিদি ভাইয়ের সঙ্গে যেটা করেছি অন্যায়। দিদি ভাইয়ের চরম শত্রু হয়তো এরকম করবে না দিদি ভাইয়ের সঙ্গে, যেটা আমি করেছি আমি মানছি সেটা। কিন্তু বিশ্বাস কর, কাল রাতে যখন আমি সূর্যর মুখ থেকে শুনলাম দিদি ভাইয়ের অবস্থা কি, আমার শোনার পর থেকে না আমার খুব অস্থির লাগছিল। সারা রাত আমি ছটফট করেছি, ঘুমোতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল মনের ভেতরে। এতই যখন চিন্তা হচ্ছিল তাহলে একটা ফোন করোনি কেন নীলু? আমাদের নাম্বার নেই তোমার কাছে? হ্যাঁ, আমি করতাম কিন্তু করিনি। আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম বৌমনি, আমার সাহস হয়নি ফোন করার। ফোন করে কি শুনবো, দিদি ভাইয়ের কি অবস্থা, এইসব ভেবে না খুব ভয় লাগছিল। তাই আজকে সকালে যখন এখানে এলাম অনেক সাহস নিয়ে এসেছি, জোর করে এসেছি রীতিমতো। বিশ্বাস করো স্রোত, বিশ্বাস কর প্লিজ, একবার যেতে দে আমাকে দিদি ভাইয়ের কাছে। হ্যাঁ মেসি ভাই, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, কাল দিদি ভাইয়ের বিরাট বড় একটা অপারেশন হয়েছে। ও কথা বলার মতন অবস্থাতেই নেই, ও ঘুমোচ্ছে আর আমি বাড়ি যাচ্ছি। আর তুই এমন কিছু বিশ্বাসযোগ্য নয় যে আমি তোকে দিদি ভাইয়ের কাছে একা যেতে দেব। তুই যে ওর কোনো ক্ষতি করবি না তার কোনো গ্যারেন্টি আছে? মেসি ভাই, তুই না একটা কাজ কর, তুই কটা দিন অপেক্ষা করেছিস, তোর যা বলার আছে দিদি ভাইকে, দিদি ভাই বাড়ি ফিরুক সুস্থ হয়, তারপর করবি। আর সেটা আমার সামনে। দিদি ভাইয়ের ওপর এতটুকু কেউ মেন্টাল প্রেশার দেওয়ার চেষ্টা করলে তাকে কিন্তু আমি ছেড়ে দেবো না, ঠিক করেছি। দরকারে আমি পুলিশে কমপ্লেন করব। যে দিদি ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবে তাকে কিন্তু আমি দিদি ভাইয়ের ধারের পাশেও ঘেঁষতে দেবো না, সে যেই হোক না কেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।